পাকা দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিরা গো, এরে যুবক ভাই, কিসের দুনিয়ার মধ্যে পড়ে আছো? আজকে মরলে কালকে 2 দিন তোমার আনন্দের বন্ধু বান্ধব গুলা, তোমার প্রিয় মানুষগুলা বাস চাপা দিয়া মাটি চাপা দিয়া তোমাকে অন্ধকার ওই গোরস্থানের মধ্যে কবরের মধ্যে রেখে আসবে। আজকে সারাদিন একটু কান্নাকাটি করবে, মনে পড়বে, একদিন পার হয়ে গেলে পরের দিন আর তোমাকে কেউ মনে রাখবে না। নতুন নতুন বন্ধু নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে, স্বামী আরেকটা স্ত্রী নিয়ে ব্যস্ত হয়ে যাবে, স্ত্রী আরেকটা স্বামী নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে পর্দার মা, যে দরওয়াজা দিয়া তুমি নতুন বধূ সাজিয়া নতুন শাড়ি পরিয়া ঢুকছো রে ইমান, এমন একটা সময় আসবে ওই দরওয়াজা দিয়া পাতলা সাদা 5খানা কাপড়ের প্যাকেটে বানাইয়া তোমাকে লাশ হয়ে বাহির হইতে হবে। এই জন্য বলি যুবক ভাই, যুবতী বোন, এর বৃদ্ধ বাবাজি, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। আজকে প্রেম প্রীতির মধ্যে মগ্ন হয়ে আসো, কিন্তু এই দুনিয়ার প্রেমের মধ্যে যতটুকু প্রেমের মধ্যে তুমি মনটা মজাইলা, এর একবার প্রেম যদি আমার মালিকের জন্য তুমি মজায়া দিতা, নবীজিকে যদি ভালোবাসতা, নবীজির প্রেমে মনটা মজায়া দিতা, মালিকের দরবারে তুমি আল্লাহর ওলি হিসেবে কবুল হয়ে যাইতা। এই জন্য বলি যুবক ভাই, যুবতী বোন, আশিক কাকে বলে? আগে কার প্রেমে পড়তে হবে, কার প্রেমে পড়লে আল্লাহকে ভালোবাসতে পারবা, কার প্রেমে পড়লে লাভ হবে, কার প্রেমে পড়লে জান্নাতে যাইতে পারবা, কার প্রেমে পড়লে জাহান্নাম থেকে মুক্ত হইতে পারবা, এমন প্রেমিকের প্রেমিক হয়ে যাও। আরে পর্দার মা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ওই নবীজির প্রেম তুমি করো না গো, যেই নবীজিকে আমার দয়ার আল্লাহ স্বয়ং বলছেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ শর্ত লাগায় দিলাম। কি শর্ত? যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীজিকে আগে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসে যারা আল্লাহকেও ভালোবাসে তারা, আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহর নবীজিকে ভালোবাসে তারা। এই জন্য বলি পর্দালের মা, যুবক ভাই, যুবতী বোন, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না, এই দুনিয়ার রূপ তোমার আমার জন্য চিরস্থায়ী না, এই যৌবনের অহংকার তোমার আমার জন্য চিরস্থায়ী না। রূপেরই গৌরবে করিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, ঠিক কিনা জোরে কোন? রূপেরই গৌরবে করিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলি হবে তোমার পর, ঋণ আমার কেন বান্ধ দালানঘর, ঠিক কিনা জোরে বলে? একদিন মাটির ভেতরে হবে ঘর, ঋণ আমার কেন বান্ধ দালানঘর, ঋণ আমার কেন বান্ধ দালানঘর। আজকে তুমি দুনিয়ার মধ্যে দালানঘর বানতেছো, দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে গেছো, নবীজির প্রেমে তুমি মগ্ন হইলা না। যেই তোমার আমার নবী, প্রিয় নবী, মায়ের নবী, সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনা শরীফের রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদবে। কঠিন কিয়ামতের ময়দানে যখন সবাই কাঁদতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসির হাত জমাইবে, নিজের জন্য কাঁদতে থাকবে, নিজের সন্তান মায়ের কাছে যাবে, মা চিনাও পরিচয় দিবে না, বাবার কাছে যাবে, বাবা চিনাও সন্তানকে পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমার আমার নবী সিজদার মধ্যে পড়িয়া আমার মালিকের দরবারে এই উম্মতের জন্য কাঁদছে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমার উম্মতের জানি কি গতি হয়, আমার উম্মতকে বাঁচাও গো। এর যুবক ভাই, পর্দার মা, এর বৃদ্ধ বাবাজি, আজকে দুনিয়ার প্রেমের মধ্যে মগ্ন হয়ে গেল, আমার
নবীজির খাটিয়া সে কইলা না, আমার নবীর প্রেমে তুমি মনটা মজাইলা না। আজকে যদি নবীজির প্রেমে মনটা মজাইতা, বেলালের মতো যদি মনটা মজাইতা, আবু বকরের মতো যদি মনটা মজাইতা, উসমানের মতো যদি মনটা মজাইতা রে, আমার মালিকের দরবারে তুমি খাঁটি প্রেমিক হয়ে যাইতা, কবুল হয়ে যাইতা। আজকে তুমি দুনিয়ার পিছনেই মত্ত হয়ে আছো, দুনিয়ার পিছনেই দৌড়াইতেছো। এতবার ওলামায়ে কেরামগণ ওয়াজ করে বাজান, দুনিয়ার পিছনে দৌড়ায়ও না, দুনিয়ার পিছনে দৌড়ায়ও না। তারপরেও তুমি আমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। পর্দালের মা, যুবক ভাই, যুবতী বোন, এই জন্য বলি দুনিয়াটা চিরস্থায়ী না। এখনো যে গুনাহ করছো, এই গুনাহ থেকে মালিকের দরবারে তওবা করো, মালিকের দরবারে ক্ষমা চাও, মাপ চাও। আরে যুবক ভাই, পর্দালের মা, আমার মালিক জানায় দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন নবীজির ইত্তেবা করে, অনুসরণ করে, রাসূলের ইত্তেবা অনুসরণের মাধ্যমে একটা মানুষ যদি নবীজিকে ভালোবাসতে পারে, তাহলে ইয়াহবিবুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসতে পারে, আমার দয়ার আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দা বান্দীগুলোর জন্য একটা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি পুরস্কার রে বান্দা? যে পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না, এমন একটা পুরস্কার আমার মালিক দুনিয়ার মধ্যে বান্দা বান্দীগুলোকে দান করবে। কি পুরস্কার রে বান্দা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা তোমার গুনাহ কি সাগরের সেনা পরিমাণ হয়ে গেছে নাকি রে? তোমার গুনাহ কি পাহাড় সম পরিমাণ হয়ে গেছে নাকি রে? তোমার গুনাহ কি মরুভূমির বালুর পরিমাণ হয়ে গেছে নাকি রে? কোনো ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ তুমি করো নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে কেউ নৈরাশ হও না। আমি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া একটা বান্দা বান্দি যদি আমি মালিকের দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে নিয়তটাকে সহি করে আমি মালিকের দরবারে কাঁদতে পারি, তওবা করতে পারি, আমি আল্লাহ বান্দা বান্দির तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। শুধু তাই না রে বান্দা, तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়া আমার দয়ার আল্লাহ গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। তবে তওবা করার জন্য তিনটা শর্ত লাগবে। এক নাম্বার শর্ত, নিজের নিয়তকে ঠিক করা, নিয়ত ঠিক করে আল্লাহর কাছে তওবা করা। দুই নাম্বার, যে গুনাহ করছি এই গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, কান্নাকাটি করা। তিন নাম্বার, ভবিষ্যতে এই গুনাহ আর করব না, দৃঢ় আকাঙ্ক্ষা রেখে এই তিনটা শর্ত মেনে মালিকের দরবারে যখন একটা বান্দা বান্দি চোখের পানি ছেড়ে কাঁদবে, আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি তোর নিয়তকে, চোখের পানিকে কবুল করে আমি দয়ার আল্লাহ তোর तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য বলি যুবক ভাই, পর্দালের মা, কি গুনাহ করছো? এই গুনাহ বেশি গুনাহ হয় নাই, এখনো মালিকের রহমতের দরওয়াজা তোমার আমার জন্য খোলা আছে। ওই মালিকের রহমতের দরওয়াজার দিকে তাকাইয়া যখন একটা বান্দা বান্দি তওবা করবে, মালিককে আল্লাহ বলে ডাক দিবে, আমার মালিকের দরবারে কান্নাকাটি করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দি আমি আল্লাহকে যেহেতু আল্লাহ বলে ডাকতেছো, দুনিয়ার সমস্ত মালিকের দরওয়াজা বন্ধ, আমি আল্লাহর রহমতের দরওয়াজা খোলা। আমি আল্লাহর রহমতের দরওয়াজার দিকে তাকাইয়া তওবা করতেছো, আমি আল্লাহকে ডাকতেছো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিলাম। বান্দা তোমার নামটা যদি জাহান্নামের খাতার মধ্যে উঠে থাকে রে, আমি দয়ার আল্লাহ ওই জাহান্নাম থেকে, জাহান্নামের খাতা থেকে নামটা গাইটা তুমি বান্দার নামটা আমি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লেখা দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।